সাবস্ক্রাইব করুন ইউনিকর্ন বিদ্যা মন্দির, পাশে থাকা বেল আইকন ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ইউনিকর্ন বিদ্যা মন্দির। ইউনিকর্ন বিদ্যা মন্দিরের পক্ষ থেকে সকল স্টুডেন্টের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আবগারি পুলিশ কনস্টেবল মেন্স 2019-20 আমরা যে ক্লাস করাচ্ছিলাম জেনারেল নলেজের, আজকে তার পার্ট 13। ওকে, এই পার্ট 13তে তোমরা প্রতিদিনের মতন আজকেও 30টি প্রশ্ন পাবে এবং এই 30টি প্রশ্নের সঙ্গে আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশান আমি দিয়ে থাকি। তো সেইগুলো যদি না তোমাদের জানা থাকে অবশ্যই তোমরা সেইগুলো কোনো নোট খাতায় নোট করে নেবে অথবা তোমরা স্ক্রিনশট তুলে রাখবে, কারণ হয়তো হতে পারে আমি যখন নেক্সট প্রশ্ন দিলাম তখন সেই অ্যাডিশনাল ইনফরমেশান থেকে দিলাম, তখন তোমরা কিন্তু সেই প্রশ্নের অ্যান্সারটা করতে পারবে। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করি। এবং তোমাদের যদি না বলে রাখি, তোমাদের যদি না স্ট্যাটিস্টিকের চ্যাপ্টার কমপ্লিট করা থাকে আবগারি পুলিশ কনস্টেবলের জন্য মেন্সের পরীক্ষার জন্য, তো অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে যাবে, সেখানে দেখবে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা স্ট্যাটিস্টিকের ক্লাসগুলো করে নাও। কারণ স্ট্যাটিস্টিক থেকে আবগারি পুলিশ কনস্টেবলের ম্যাক্সিমাম 15 থেকে 16টা প্রশ্ন থাকবে। তো সেই 15-16টা প্রশ্ন তোমরা অবশ্যই করতে পারবে যদি তোমরা স্ট্যাটিস্টিকের প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করে রাখো। তো আমি চ্যাপ্টার ওয়াইজ একদম ধরে ধরে তোমাদেরকে স্ট্যাটিস্টিকের ক্লাস করাচ্ছি। যদি তোমাদের প্রয়োজন মনে হয়, যদি আবগারি পুলিশ কনস্টেবলে চাকরি করার মনোভাব থাকে, তো অবশ্যই তোমরা তাহলে সেই ক্লাসগুলো করে নাও। ওকে, তো দেখো আজকে যে প্রথম প্রশ্ন আছে সেটা হচ্ছে নিম্নলিখিত কোন পুরস্কারটি নিম্নলিখিত কোন ক্ষেত্রের ওপর কালিঙ্গ পুরস্কার দেওয়া হয়। তো এই কালিঙ্গ পুরস্কার মানে এই প্রাইজ রিলেটেড যত রকমের প্রশ্ন হতে পারে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের মিশন স্ট্যাটিস্টিকে করিয়ে রেখেছি। তো মিশন স্ট্যাটিস্টিকের প্রত্যেকটি ক্লাস তোমরা দেখো। ওকে, প্রত্যেকটি ক্লাস তোমরা দেখো, তাহলে দেখবে তোমাদের প্রত্যেকটি এক্সামে হেল্পফুল হবে। ওকে, তো দেখো প্রথম যে অপশান আছে সাংবাদিকতা, দ্বিতীয় সাহিত্য, নেক্সট চলচ্চিত্র, এদের মধ্যে কোনোটিই নয়। সাংবাদিকতার ওপর কোন পুরস্কার দেওয়া হয়? পুলিৎজার প্রাইজ। ওকে, পুলিৎজার প্রাইজ সাংবাদিকতার ওপর দেওয়া হয়। আচ্ছা, পুলিৎজার প্রাইজ কত সাল থেকে দেওয়া হয়? 1917 সাল থেকে। একদম মানে প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে রিলেটেড প্রশ্নগুলো অবশ্যই করো, কারণ মাইন্ডের মধ্যে যত রিভাইজ করবে তত দেখবে তোমাদের প্রত্যেকটা জিনিস বেশি করে মনে পড়ছে। ওকে, তো নেক্সট দেখো কী আছে, নেক্সট হচ্ছে সাহিত্য। সাহিত্যের ওপর একটা পুরস্কার বললে যে কোনো একটা যদি আমি বলি নোবেল পুরস্কার। ওকে, নোবেল প্রাইজ হচ্ছে কত সাল থেকে দেওয়া হয়? 1901 সাল থেকে। ওকে, চলো নেক্সট কী আছে দেখো চলচ্চিত্রের ওপর কী দেওয়া হয়? দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে? দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় 1969 সাল থেকে। ওকে, 1969 সাল থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। চলো তাহলে কালিঙ্গ পুরস্কার আমরা বুঝতেই পারছি এদের মধ্যে কোনোটিই নয়, কারণ বিজ্ঞান ও জনপ্রিয়তার ওপর কালিঙ্গ পুরস্কার দেওয়া হয়। এটি কত সাল থেকে দেওয়া হয় কালিঙ্গ পুরস্কার? 1952 সাল থেকে কালিঙ্গ পুরস্কার দেওয়া হয়। ওকে, তো কালিঙ্গ পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়? 1952 সাল থেকে। চলো নেক্সট, রমন ম্যাগসেসে পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়? দেখেছো এই সাল রিলেটেড প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই করার চেষ্টা করো। তো রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড কত সাল থেকে দেওয়া হয়? দেখো অপশান এ 1959, অপশান বি 1957, অপশান সি 1952, অপশান ডি 1969। তো আমরা সকলেই জানি 1959 সাল থেকে কী দেওয়া হয়? গ্র্যামি পুরস্কার দেওয়া হয়। ওকে, তো 1959 সাল থেকে কী দেওয়া হয়? গ্র্যামি পুরস্কার দেওয়া হয়। একটুখানি ওয়েট করো, 1959 সাল থেকে গ্র্যামি পুরস্কার দেওয়া হয়। 1957 থেকে কী দেওয়া হয়? 1957 থেকে দেওয়া হচ্ছে তোমার 1957 সাল থেকে কী দেওয়া হয়? 1957 সাল থেকে দেওয়া হচ্ছে রমন ম্যাগসেসে পুরস্কার। অর্থাৎ আমাদের প্রশ্নে যেটা আছে 1952 সাল থেকে কী দেওয়া হয়? 1952 সাল থেকে দেওয়া হচ্ছে কালিঙ্গ পুরস্কার। আমি একটু আগেই তোমাদেরকে বলেছি কালিঙ্গ পুরস্কার 1952 সাল থেকে দেওয়া হয়। আর 1959 থেকে কী পুরস্কার দেওয়া হয়? 1969 সাল থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। একটু আগেই তোমাদেরকে বলেছি আমি। ওকে, চলো নেক্সট, শান্তিস্বরূপ ভাটনাগর অ্যাওয়ার্ড অর্থাৎ শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? খেলাধুলা, সাহিত্য, বিজ্ঞান ও গবেষণা, সাংবাদিকতা। খেলাধুলার ওপর কী দেওয়া হয়?
অর্জুন পুরস্কার। খেলাধুলার ওপর কী দেওয়া হয়? রাজীব গান্ধী পুরস্কার, রাজীব গান্ধী পুরস্কার বা অর্জুন পুরস্কার। ওকে। আচ্ছা, সাহিত্যের ওপর কী দেওয়া হয়? সাহিত্যের ওপর দেওয়া হচ্ছে যে তোমার একটু আগে আমি বলেছি টেগর পুরস্কার দেওয়া হয়, টেগর পুরস্কার। একটু আগে আমি বলেছি নোবেল পুরস্কার দেওয়া হয়। ওকে। জ্ঞানপীঠ দেওয়া হয়, সাহিত্য একাডেমি দেওয়া হয়, না অনেক রকম অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো চলো নেক্সট, বিজ্ঞান ও গবেষণার ওপর কী দেওয়া হয়? শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার। ওকে। বিজ্ঞান ও গবেষণা কত সাল থেকে দেওয়া হয়? এটা 1958 সাল থেকে। ওকে। চলো নেক্সট, সাংবাদিকতার পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার উপর দেওয়া হয়। ওকে। সাংবাদিকতার উপর কী দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার। চলো নেক্সট, নিম্নলিখিত কোন দুটি পুরস্কার একই সাল থেকে দেওয়া শুরু হয়? যে প্রশ্নগুলো তোমরা যদি এগুলোর অ্যান্সার করতে পারো, আমি তোমাদেরকে বলবো আবগারি পুলিশ কনস্টেবল তোমাদের জিকের দিক দিয়ে কোনো প্রবলেম আসবে না, জিকের দিক দিয়ে কোনো প্রবলেম হবেই না তোমাদের আবগারি পুলিশ কনস্টেবলে। দেখো, নিম্নলিখিত কোন দুটি পুরস্কার একই সাল থেকে দেওয়া শুরু হয়? অপশান এ ভারতরত্ন ও রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। তাহলে কি ভারতরত্ন ও রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। নিতই নেক্সট কী আছে দেখো, সাহিত্য একাডেমি ও ভারতরত্ন পুরস্কার। অপশান সি উপরের দুটি, অর্থাৎ অপশান এ বি দুটোই, অপশান ডি কোনোটিই নয়। তো আমরা জানি ভারতরত্ন পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়? ভারতরত্ন পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়? ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় 1954 থেকে। ওকে। তো ভারতরত্ন পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়? 1954 সাল থেকে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কী আছে? নেক্সট আছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। তো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়? 1991-92, 1991-92 থেকে। তো এই দুটো তো যেহেতু আলাদা হয়ে গেল, তাহলে আমাদের অপশান এ হলোই না। ওকে। তাহলে অপশান এ আমাদের কী হলো? অপশান এ কস। সাহিত্য একাডেমি পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়? 1954 সাল থেকে। ওকে। আর ভারতরত্ন আমি একটু আগেই বলেছি 1954 সাল থেকে। তো তোমরা যদি এই সালগুলো মনে রাখতে, তাহলে এই অ্যান্সারটা অবশ্যই করতে পারতে। তাহলে অ্যান্সার কী হবে? উপরের দুটি, অর্থাৎ অপশান সি, সরি অপশান বি, অপশান বি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ও ভারতরত্ন পুরস্কার। ওকে। চলো নেক্সট, প্রথম বাঙালি মহিলা আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পান 1976 সালে কোন বইয়ের জন্য? তাহলে আমরা এখানে প্রথম দুটি প্রশ্ন দেখো, যে দুটি প্রশ্ন পেলে তোমরা, যে প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পায়, সেটা হচ্ছে আশাপূর্ণা দেবী। ওকে। কত সালে পান? 1976 সালে। তাহলে দুটো প্রশ্ন আমরা এখান থেকেই পেয়ে গেলাম। তো নেক্সট বলেছে যে কোন বুক মানে কোন বইয়ের জন্য পায়, সেটা দেখো চিদম্বরম। প্রথম থেকে আমি ধরি, চিদম্বরম হচ্ছে কে লেখেন, সেটা হচ্ছে সুমিত্রা নন্দন পন্থ, সুমিত্রা নন্দন পন্থ। ওকে। কত সালে সুমিত্রা নন্দন পন্থ চিদম্বরম লেখেন? 1968 সালে। ওকে। তো ইনি হচ্ছে একজন প্রথম হিন্দি। ওকে। প্রথম হিন্দিতে যিনি মহিলা পান, বা প্রথম হিন্দিতে যিনি পুরস্কার পান, সেটি হচ্ছে আমাদের সুমিত্রা নন্দন পন্থ 1968 সালে চিদম্বরমের জন্য। বুঝতে পেরেছো? তারপর নেক্সট কী আছে দেখো, প্রথম প্রতিশ্রুতি হচ্ছে প্রথম বাঙালি মহিলা যিনি, অর্থাৎ আশাপূর্ণা দেবী 1976 সালে প্রথম প্রতিশ্রুতি বইয়ের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান। ওকে। নেক্সট কী আছে দেখো, নেক্সট আছে বনদেবতা। আমরা সকলেই জানি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বনদেবতা আমরা সকলেই জানি। এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1966 সালে জ্ঞানপীঠ পুরস্কার পায় এই বনদেবতা বইয়ের জন্য। ওকে। নেক্সট কী আছে দেখো, ওক্কা দুজুল হচ্ছে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার এই বইটিতে পায় 1965 সালে। কে? জি শঙ্কর কুরুপ। ওকে। তাহলে আমি প্রত্যেকটা অপশান তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি। চলো নেক্সট, জ্ঞানপীঠ পুরস্কার সংবিধানে উল্লেখিত 22টি ভাষা ছাড়াও আর কোন দুটি ভাষার উপর দেওয়া হয়? কত স্ট্যান্ডার্ডেবল প্রশ্ন দেখেছো, যে জ্ঞানপীঠ পুরস্কার সংবিধানে উল্লেখিত 22টি ভাষা ছাড়াও আর কোন দুটি ভাষার উপর দেওয়া হয়? অপশান এ ইংলিশ, অপশান বি রাজস্থানী, অপশান সি সাঁওতালি। তো আমরা এইখানে যদি তোমরা জানো যে সংবিধানে উল্লেখিত 22টি ভাষা কোনগুলো, তাহলে তোমরা অবশ্যই এই অ্যান্সারটি করতে পারবে, কারণ সাঁওতালি আমরা জানি সংবিধানে উল্লেখিত আমাদের 22টি ভাষার মধ্যেই পড়ে। ওকে। 22টি ভাষার মধ্যেই সাঁওতালি পড়ে।
তো নেক্সট পড়ে রইল হচ্ছে ইংরাজি আর রাজস্থানী, এই দুটি ভাষা আমাদের সংবিধানে উল্লেখিত ভাষার বাইরে, এই দুটি ভাষার ওপরে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। ওকে, চলো নেক্সট, তাহলে অপশান কী হবে? অপশান ডি। চলো নেক্সট প্রশ্ন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী উলঙ্গ রাজার জন্য কত সালে সাহিত্য একাডেমি পুরস্কার পায়? নীরেন্দ্রনাথ চক্রবর্তী উলঙ্গ রাজার জন্য কত সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পায়? তো আমরা জানি যে সাহিত্য একাডেমি পুরস্কার কবে থেকে দেওয়া হয়? 1954 সাল থেকে। আমি একটু আগেই তোমাদেরকে বলেছি 1974 সাল থেকে দেওয়া হয়। এটি কে দিয়ে থাকে, মানে কোন সংস্থা দিয়ে থাকে? এটি সাহিত্য একাডেমি ট্রাস্ট দিয়ে থাকে। ওকে, এটিও সেম 22টি সংবিধানে উল্লেখিত 22টি ভাষা প্লাস ইংলিশ প্লাস রাজস্থানী। ওকে, মানে 24টি ভাষার ওপর দেওয়া হয়। তো দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তী উলঙ্গ রাজার জন্য কত সালে সাহিত্য একাডেমি পুরস্কার পায়? 1961 সালে। দেখো 1961 সালে শশীভূষণ দাশগুপ্ত হচ্ছে যে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পায় ভারতের শক্তি সাধন বইয়ের জন্য। ওকে, নেক্সট দেখো, নেক্সট কী আছে? 1964 সাল। 1964 সালে যত দূরে যায় এই বইয়ের জন্য কে পায়? সুভাষ মুখোপাধ্যায়। ওকে, নেক্সট কী আছে দেখো, 1965 সাল। 1965 সালে হচ্ছে স্মৃতি সত্তা ভবিষ্যতের জন্য কে পায়? বিষ্ণুদেব। ওকে, তো নেক্সট কী আছে দেখো, 1974। এই 1974 সালে হচ্ছে উলঙ্গ রাজার জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাডেমি পাওয়ায়। তাহলে আমরা এখান থেকে কী পেলাম? যে উলঙ্গ রাজা কার লেখা? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এটি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পায় 1974 সালে। ওকে, চলো নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পায়? অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পুরস্কার পায়? সাহিত্যের জন্য। ইনি হচ্ছে এশিয়ার ফার্স্ট যিনি নোবেল পুরস্কার পান। ওকে, অর্থাৎ ভারতেরও প্রথম যিনি নোবেল পুরস্কার পান। আর কোন সাহিত্যের জন্য পায়? অর্থাৎ কিসের জন্য তিনি নোবেল পুরস্কার পান, মানে সাহিত্য ক্যাটাগরিতে কিসের জন্য তিনি পায়? গীতাঞ্জলির জন্য। ওকে, মোস্ট পপুলার গীতাঞ্জলি। ওকে, এই গীতাঞ্জলির জন্য তিনি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পান। তো সেটা কত সালে বলেছে? তো আমরা সকলেই জানি যে প্রথম 1913 সালে এশিয়া তথা ভারত গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পায়। ওকে, নেক্সট যে অপশানটা আছে দেখো 1930। এই 1930 সালে সিবি রমন। ওকে, সিবি রমন হচ্ছে রমন এফেক্ট, অর্থাৎ রমন এফেক্টের জন্য তিনি পদার্থবিদ্যায় তিনি নোবেল পুরস্কার পায়। ওকে, নেক্সট দেখো হচ্ছে 1968 সাল। এই 1968 সালে হরগোবিন্দ পুরানা। ওকে, হরগোবিন্দ পুরানা তিনি চিকিৎসাবিদ্যায় জেনেটিক্স কোডের জন্য চিকিৎসাবিদ্যায় তিনি নোবেল পুরস্কার পায়। ওকে, আর নেক্সট 1979। এই 1979 সালে মাদার টেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পায়। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, আমি যতগুলো অপশান তোমাদের সঙ্গে আলোচনা করলাম। চলো নেক্সট, এখনও পর্যন্ত মোট কতজন নোবেল পুরস্কার দুবার পেয়েছেন? আমরা সকলেই জানি যে মাদাম কুরি হচ্ছে তিনি দুবার নোবেল পুরস্কার পান। কেউ জানে যে কত সালে না মাদাম কুরি নোবেল পুরস্কার পান? যদি কেউ জেনে থাকে এই প্রশ্নের অ্যান্সার অবশ্যই আমায় কমেন্ট বক্সে তার অ্যান্সারটা দেবে, কারণ আমি প্রত্যেকের কমেন্ট আমি চেক করি। তো চলো এই প্রশ্নের অ্যান্সার আমি তোমাদেরকে বলি। দেখো, মাদাম কুরি যেহেতু অপশানে নেই, তারপরে অপশানে কি আছে দেখো, লিনাস পলিং। এই লিনাস পলিং কত সালে নোবেল পুরস্কার পান? এই লিনাস পলিং প্রথম নোবেল পুরস্কার পান হচ্ছে 1954 সালে। ওকে, 1954 সালে। নেক্সট কি দেখো, জন ওয়েডিং 1956। আর ফ্রেডরিক স্যাঙ্গার 1958। ওকে, তাহলে ওপরে সকলেই দুবার করে নোবেল পুরস্কার পান। ওকে, নিম্নলিখিত কোন ভারতীয় প্রথম রমন ম্যাগসেসাই পুরস্কার পায়? প্রথম রমন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড পায়? মাদার টেরেসা, অমিতাভ চৌধুরী, জয়প্রকাশ নারায়ণ, বিনোবা ভাবে। তো মাদার টেরেসা তো রমন ম্যাগসেসাই পুরস্কার পায় 1962 সালে। ওকে, ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং ক্যাটাগরিতে তিনি পায়। ওকে,
তারপর হচ্ছে নেক্সট অমিতাভ চৌধুরী। এই অমিতাভ চৌধুরী রমন ম্যাগসেসাই পায় সাংবাদিকতার ওপরে 1961 সালে। ওকে, 1961 সালে। নেক্সট কী আছে দেখো, জয়প্রকাশ নারায়ণ। এই জয়প্রকাশ নারায়ণ রমন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড পায় কত সালে? 1965 সালে। ওকে, আর নেক্সট কী অপশান আছে দেখো, বিনোবা ভাবে। এই বিনোবা ভাবে হচ্ছে প্রথম রমন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড পায় 1958 সালে। ওকে, কমিউনিটি লিডারশিপের জন্য। ওকে, চলো নেক্সট, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কত টাকা প্রাইজ দেওয়া হয়? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কত টাকা প্রাইজ দেওয়া হয়? 3.5 লক্ষ, 5 লক্ষ, 7.5 লক্ষ, 10 লক্ষ। ওকে, তো দেখো যে এটা আলোচনা করার সেরকম কিছু নেই। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 7.5 লক্ষ টাকা দেওয়া হয়। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো অশোক চক্র, ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ। তো অসামরিক যেহেতু বলেছে, এখানে কী হবে? ভারতরত্ন। ওকে, চলো নেক্সট কী আছে দেখো, ভারতরত্নে যে মেডেলটি দেওয়া হয় সেটিতে কী রঙের ফিতা থাকে? সেটিতে কী রঙের ফিতা থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই ভারতরত্ন পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় আমি একটু আগেই তোমাদেরকে বলেছি। অবশ্যই তোমাদের যদি সেটা মাইন্ডে থাকে লিখে দেবে যে দাদা আমি 13 নম্বর প্রশ্নের অ্যান্সার দিলাম, ভারতরত্ন পুরস্কার এত সাল থেকে দেওয়া হয়। ওকে, তো দেখো কী রঙের ফিতাতে দেওয়া হয়? লাল রঙের, গেরুয়া রঙের, সবুজ রঙের, সাদা রঙের। ওকে, তো আমরা সকলেই জানি সাদা রঙের ফিতার ওপর দেওয়া হয়। ওকে, চলো নেক্সট, প্রথম কে মৃত্যুর পর ভারতরত্ন পায়? প্রথম কে মৃত্যুর পর ভারতরত্ন পায়? ওকে, তো দেখো ভারতরত্ন পুরস্কার দেওয়া তো হয় আমরা সকলেই জানি 1954 সাল থেকে। 1954 সাল থেকে। আর প্রথম যিনি পায় হচ্ছে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় 1954 সাল থেকে। রাজীব গান্ধী তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন। ওকে, এই প্রশ্নটাও দেয় যে তৎকালীন রাষ্ট্রপতি কে ছিলেন? তখন কী হবে? যে রাজীব গান্ধী। ওকে, আর এটি 1 বছরে 3 জনকেই দিতে পারে, সর্বোচ্চ 3 জনকেই দিতে পারে। তো দেখো এখানে বলেছে প্রথম মৃত্যুর পর কে ভারতরত্ন পায়, সেক্ষেত্রে হবে লাল বাহাদুর শাস্ত্রী। ওকে, চলো নেক্সট, ভারতের সবচেয়ে বড় তৈল শোধনাগার কোথায় অবস্থিত? এক্ষেত্রে অ্যান্সার দেখো, অপশান এ বারায়ুনি, অপশান বি কোয়ালি, অপশান সি মুম্বাই, অপশান ডি বারাণসী। তো আমরা জানি সবচেয়ে বড় বললে হবে কোয়ালি, আর যদি বলে সবচেয়ে প্রাচীন 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 সেক্ষেত্রে কী হবে? ডিগবয়। ওকে, ডিগবয়। চলো নেক্সট দেখো, দেরাদুন কোন রাজ্যের রাজধানী? দেরাদুন কোন রাজ্যের রাজধানী? অপশান এ ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের কি? রাঁচি। ওকে, রাঁচি। অপশান বি ছত্তিশগড়, ছত্তিশগড়ের রাজধানীর নাম অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, নেক্সট কী আছে দেখো, উত্তরাঞ্চল, অর্থাৎ উত্তরাখণ্ডকেই উত্তরাঞ্চল বলা হয়, আর এটির রাজধানী হচ্ছে দেরাদুন। চলো নেক্সট, সবচেয়ে কম পরিমাণ বনাঞ্চল দেখা যায় কোথায়? অপশান এ হরিয়ানা, অপশান বি আসাম, অপশান সি রাজস্থান, অপশান ডি মেঘালয়। ওকে, কারণ এটি অনেকেই অপশান দেখে রাজস্থান অ্যান্সার করে দেবে, বাট এটি রাজস্থান অ্যান্সার নয়, এটির অ্যান্সার কি? হরিয়ানা। চলো নেক্সট, পশ্চিমঘাট পর্বত থেকে উৎপতিত হয়েছে নিম্নলিখিত কোন নদীটি? এটি হবে নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমঘাট পর্বত থেকে উৎপতিত হয়েছে? ওকে, উৎপত্তি হয়েছে সেটি কী হবে? সিন্ধু নদী, কাবেরী নদী, মহানদী, তাপ্তি নদী। তো আমরা সকলেই জানি যে কাবেরী নদী পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। চলো নেক্সট, মৌসুমি বায়ুর প্রভাব ভারতে বৃষ্টিপাত হয় শতকরা কত শতাংশ? অপশান এ 80%, অপশান বি 70%, অপশান সি 90%, অপশান ডি 60%। তো আমরা সকলেই জানি যে মৌসুমি বায়ুর জন্য কত বৃষ্টিপাত হয়? 80%। চলো নেক্সট কী আছে দেখো, তোরা বোরা পাহাড় কোথায় অবস্থিত? তোরা বোরা পাহাড় কোথায় অবস্থিত? পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান। তো তোরা বোরা পাহাড় কোথায় অবস্থিত? আফগানিস্তানে। তোমাদের আজকে স্ট্যাটিস্টিক আর জিওগ্রাফি থেকে বেশি প্রশ্ন রেখেছি। ওকে,
যে তারিখে পৃথিবী ও সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে সেটি হলো, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে দেবে, ঠিক আছে? কারণ আমি এর আগের দিনই তোমাদেরকে এই প্রশ্নটা আমি একটা ম্যাচিংয়ে করিয়েছিলাম, সেই ম্যাচিংটা যদি কেউ দেখে থাকো অবশ্যই এর অ্যান্সার করতে পারবে, আর এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবে, ওকে? চলো নেক্সট। নেক্সট কী আছে দেখো, ভারতের একটি অন্তর্বাহিনী নদী কি? ভারতের একটি অন্তর্বাহিনী নদী তাপ্তি, রূপনারায়ণ, সোন, লুনি। তো আমরা সকলেই জানি যে ভারতের একটি অন্তর্বাহিনী নদী কি? লুনি। চলো নেক্সট। এক গাঁট পাট কত কেজি? এক গাঁট পাট, কারণ এরম টাইপের স্ট্যাটিস্টিক প্রশ্ন তোমাদের দেবে, এরম টাইপের স্ট্যাটিস্টিক প্রশ্ন, কিছু ওয়ার্ড টাইপের স্ট্যাটিস্টিক প্রশ্ন যেগুলো তোমরা কোনোদিনও শুনোইনি, কারণ পরীক্ষক চাইবে যে তোমরা যাতে না সব প্রশ্নের অ্যান্সার দিতে পারো, ওকে? তো দেখো যে এক গাঁট পাট সমান কত শতাংশ, সেটি হবে কত কেজি? 180 কেজি। চলো নেক্সট। মহাকালী মন্দির কোথায় অবস্থিত? আগ্রা, উজ্জয়িনী, মুম্বাই, ঔরঙ্গাবাদ। তো মহাকালীর মন্দির অবস্থিত হচ্ছে উজ্জয়িনী, মা কালী, ওকে? প্রথম যে মহাকাশযান মহাকাশচারী সমেত পৃথিবীর চারিদিকে পরিক্রম করেন সেটি নাম হলো ভস্টক 1, অ্যাডমিরর, ভয়েজার, আর হচ্ছে কোনোটিই নয়। তো আমরা জানি যে ভস্টক 1 হচ্ছে যে প্রথম মহাকাশ যান যেটি মহাকাশচারী সমেত পৃথিবীর চারিদিকে পরিক্রমণ করেন। পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? গ্র্যান্ড ক্যানেল, থলঘাট ক্যানেল, ভলঘাট ক্যানেল, ক্যাম্পিয়ান ক্যানেল। তাহলে গ্র্যান্ড ক্যানেল হচ্ছে পৃথিবীর দীর্ঘতম খাল, ওকে? যদি ভারতের বলে সেক্ষেত্রে হবে হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল, ওকে? ইন্দিরা গান্ধী ক্যানেল, ওকে? চলো নেক্সট। এটি হবে তোমাদের হচ্ছে যে বর্তমানে টোরাস নয়, এটি এখন বর্তমানের প্রধানমন্ত্রী কে? ব্রিটেনের প্রধানমন্ত্রী, এটা অ্যান্সার হচ্ছে ব্রিটেনের হবে। এটি আমি পুরাতন বইয়ের একটা থেকে তুলে ফেলেছি বলে তাই তোমাদের এটা আছে। বর্তমানে যেটা হবে হচ্ছে বোরিস জনসন হচ্ছে যে বর্তমানে ব্রিটেনের প্রধানমন্ত্রী, ওকে? 2016 সালে ভারতের সোনার চাহিদা কমেছে কত শতাংশ? কারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি একটু অনেক দিন আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স নিচ্ছি, কারণ এই কারণেই যদি তোমাদের আসে যদি রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো আমি করিয়ে দেবোই, যদি খুব ডিপলি, কারণ রেলের গ্রুপ ডিতে দেখা গেছে অনেকটা পিছন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স ওরা দিয়েছিল। তো আমি সেক্ষেত্রে যাতে তোমাদের কোনো রকমভাবেই তোমরা না মানে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন বা কোনো স্ট্যাটিস্টিকের প্রশ্ন হাতছাড়া হয়, আমি সেই ক্ষেত্রে 3-4 বছরের আগেও যে মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো তোমাদেরকে করিয়ে দেবো, প্লাস 2019-20 যে কারেন্ট অ্যাফেয়ার্স সেইগুলো তো করিয়ে দেবোই, ওকে? তো কত শতাংশ কমেছিল? 20%। কারণ এই ক্ষেত্রেই আমি প্রশ্নটা নিয়েছি, কারণ সোনার দাম হচ্ছে যে তখনই ভারতে সবচেয়ে বেশি কমেছিল, ওকে? তো দেখো নেক্সট, দেখো এটা রিসেন্ট একটা প্রশ্ন 2019-এর। বিষ্ণুবর্ধন কোন খেলার সঙ্গে যুক্ত? ওকে, ক্রিকেট, টেনিস, ফুটবল, বাস্কেটবল। তো বিষ্ণুবর্ধন কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস খেলার সঙ্গে যুক্ত। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও নেক্সট ক্লাস পাওয়ার জন্য, কারণ আমাদের কিছুদিন পর থেকে ম্যাথ ক্লাস আমি চ্যাপ্টার ওয়াইজ করাবো, কারণ ইংলিশ ক্লাসও হবে আর জিআই ক্লাসও হবে। তো তোমাদের যদি ক্লাসগুলো প্রয়োজন মনে হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ, বন্ধু গ্রুপ আছে সবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।